এক ছবলেই ছবি আর আমারটা পছন্দ হয় না। অনেকেই মনে করে 1 মিনিটের রিলস ভিডিও মানেই হলো ক্যামেরার সামনে একটু হেলে দুলে করলেই হয়ে যায়, কিন্তু আসলে বাস্তবটা কিন্তু একদমই আলাদা। অনেকেই ভাবে আমি বেকার বসে থাকি, তাই যখন তখন রিলস বানাতে যাই অ্যান্ড আপলোড করি। তাদের একটাই কথা বলবো, আমি কিন্তু একদমই বেকার মানুষ নই। বর্তমানে আমার একটা ইনস্টিটিউশন আছে যেখানে আমি অ্যাজ আ ডান্স টিচার অনেক ছোট্ট ছোট্ট বাচ্চার দায়িত্ব নিয়েছি। তার সঙ্গে প্লে স্কুলে অ্যাজ আ ব্লগার কাজ করি এবং পাশাপাশি আমি একজন মেকআপ আর্টিস্ট। সিজন অনুযায়ী মেকআপ বুকিং থাকে নিয়মিত। এরপরও সংসার তো আছেই। বাবা মা শাশুড়ি মা তাদের বয়স অনেকটাই প্রবীণ, তাই তাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার। আমার এক ননদ, যেহেতু তার স্বামী এখন বর্তমানে নেই, তাই তার দায়িত্ব, তার ছেলে মেয়ের দায়িত্ব পুরোটাই যতটা পারি আমি পালন করতে থাকি। অবশেষে যে সময়টা হাতে পাই সেই সময়টা আমি কাজে লাগানোর চেষ্টা করি, নিজেকে আপডেট রাখি। কে কি করছে এইসবে মন না দিয়ে নিজের উন্নতিতেই মন দিই। এবার আসি সেই 1 মিনিটের রিলস ভিডিওর কথায়। ওটা যে কতটা পরিশ্রমের ফসল সেটা একটু খুলে বলি। প্রথমেই একটা রিলস ভিডিও শ্যুট করার আগে আমাদেরকে ভাবতে হয় কনসেপ্ট কি করতে হবে, মানে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়। তারপর তো কস্টিউম জুয়েলারি মেকআপ ভাবতে ভাবতেই বেশ অনেকটা সময় লেগে যায়। তারপর আসি ফটোগ্রাফার দাদার সাথে টাইম ম্যানেজ করতে, কারণ দাদারও তো অনেক রকমের কাজ থাকে, তাই তার সাথে টাইম ম্যানেজ করে আমাদের লোকেশন অ্যান্ড টাইম ঠিকঠাক করতে হয়। শ্যুটের টাইম ঠিক করে শ্যুটে গিয়ে লোকেশনে দেখি রোদ গরম বৃষ্টি অনেক রকমের আবহাওয়া। পারফেক্ট মেকআপ করে যাওয়ার পর চলে ওয়েদারের সাথে যুদ্ধ, কারণ প্রচণ্ড রোদে যখন মেকআপ গলে যায় কেকি হয়ে যায়, বা যে কোনো ওয়েদারেই যখন মেকআপটা একটু ডাস্কি হয়ে যায়, তখন ফটোগ্রাফার দাদা কিন্তু আমাকে নক করতে থাকে, মেকআপ ঠিক করো মেকআপ ঠিক করো। তো এতটা টেনশন নিয়ে মেকআপ ঠিকঠাক করার পর পারফেক্ট শট দিতে হয় উইথ এক্সপ্রেশন। যে কোনো চিন্তা মানে দুশ্চিন্তাও যদি মাথায় থাকে, সেই মাথা থেকে উড়িয়ে নিজের পারফেক্ট শটটা দিতে হয় সেই সময়। তাই সবাইকে একটাই কথা বলবো, 1 মিনিটের ভিডিও দেখে বিচার করার আগে কমপক্ষে 10 বার ভাবুন। একজন ব্লগার, ডান্সার বা ক্রিয়েটিভ যে কোনো মানুষ কতটা সময়, কতটা মন, কতটা পরিশ্রম দিয়ে কাজ করে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। কারণ কেউ কিন্তু বেকার বসে থাকে না, তারা কিন্তু প্রতিটা সময়কে নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে ইউটিলাইজ করার চেষ্টা করেন। প্রতিটা মেয়েই একজন সেলিব্রিটি, নিজের গল্পে নিজেই নায়িকা। কারণ জীবনটাই তো একটা সিনেমা, যেখানে হাসি আছে, কান্না আছে, পরিশ্রম আছে, লড়াই আছে। অনেকেই ভাবে আলো ঝলমলে ক্যামেরার সামনে থাকলেই নাকি সে সেলিব্রিটি, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। সত্যিকারের সেলিব্রিটি সেই মেয়ে যে প্রতিদিন নিজের বাস্তব জীবনের স্ক্রিপ্ট নিজের হাতেই লেখে। কারণ সকালে ঘুম থেকে উঠে সংসার সামলানো, অফিস যাওয়া, ক্লাস নেওয়া, নিজের প্যাশন ফলো করা, তারপরেও মুখে হাসি আছে, এটাই আমাদের গ্ল্যামার। আমরা প্রতিটা মেয়েই চেষ্টা করি নিজের সেলফ কনফিডেন্স ধরে রাখার জন্য প্রচুর পরিশ্রম করতে। আর শেষে যখন সবার হাততালি পায়, সবার প্রশংসা পায়, রাস্তায় দেখা হলে যখন সবাই বলে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখে মনে অনেকটা সাহস পায়, তোমার ফুড ব্লগ দেখে আমার বাচ্চা খাবার খায়, এই কথাগুলো শুনেই মনে আলাদাই শান্তি আসে। যাক, কিছু একটা করতে পেরেছি, মানুষের মনের ভেতর জায়গা করতে পেরেছি। এই পজিটিভ থিঙ্কিং নিয়েই আমি আমার কাজ করে যাই। আর এই ভিডিও শেষে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আমাদের শ্যুট ডান, কমপ্লিটেড। সব থেকে বেশি খেটেছি আমি, সব থেকে বেশি জল খেয়েছেন এই যে ইনি, দেখে বোঝা যাচ্ছে এই জলটা পুরোটাই শেষ করেছে। আর সব থেকে বেশি পরিশ্রম করেছি আমি। এসছি এই জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ ভালো আছে। ও আচ্ছা, ভালো আছো? ওগুলো ও আসেনি, আচ্ছা ওরা বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ শুট ছিল। আসি, হ্যাঁ অবশ্যই। দাদা নিয়ে ইনি তাড়াতাড়ি দিয়ে দেন, ইনি রাত জেগে জেগে আমাদের শুটের এডিট করে দেন। হ্যাঁ মতন পেছনে পড়ে থাকে, আমি যদি না টাটা টাটা।